হ্যালো অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আজকে তোমাদের সামনে একটি অতি গুরুত্বপূর্ণ টপিক গরবা নৃত্য, তাকে সেটা নিয়ে আলোচনা করব। তবে টপিকে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করব যথারীতি একটা কোশ্চেনটা হলো, হু সেলিব্রেটস হানুক্কা ফেস্টিভ্যাল? মানে কোন জাতির লোকেরা হানুক্কা ফেস্টিভ্যালটাকে সেলিব্রেট করে? কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো এবং এর উত্তরটা আমি দিয়ে দেবো ভিডিওর শেষে। তো শুরু করছি আমাদের আজকের টপিক, সেটা হলো যে গুজরাটের যে গরবা নৃত্য, এই গরবা নৃত্যকে কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করা হলো। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এটি কিন্তু ভারতের 15তম ইনট্যাঞ্জিবল সাইট হয়ে গেল। ইনট্যাঞ্জিবল সাইটটা কি? অ্যাকচুয়ালি ইনট্যাঞ্জিবল সাইটটা হলো যে জিনিসগুলোকে মানে টাচ করা যায় না, সেটা হলো ইনট্যাঞ্জিবল সাইট। যেমন গত 2022 সালে কলকাতার দুর্গাপুজোকে কিন্তু ইউনেস্কোর 14তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করেছিল। কিন্তু বর্তমানে গুজরাটের যে গরবা নৃত্য, এটাকে নিয়ে 15টা হয়ে গেল। এবার তোমাদেরকে আমি বলি যে আমরা তো এতক্ষণ তো ইনট্যাঞ্জিবল সাইট নিয়ে আলোচনা করলাম, এবার আমরা ট্যাঞ্জিবল সাইট যেগুলোকে ছোঁয়া যায় সেটা নিয়ে একটু আলোচনা করি। ভারতে এখনও পর্যন্ত মোট 42টা কিন্তু ট্যাঞ্জিবল সাইট আছে। যে ট্যাঞ্জিবল সাইটগুলোর মধ্যে 34টা সাংস্কৃতিক, 7টা ন্যাচারাল এবং একটা মিক্স সেটা হলো কাঞ্চনজঙ্ঘা। আর একটু ছোট্ট একটু তথ্য নিয়ে নাও, সেটা হলো যে বিশ্বের প্রথম লিভিং হেরিটেজ কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যেটা শান্তিনিকেতনে অবস্থিত। এবং ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সিটি, সেই সিটির এতগুলো সিটির মধ্যে ভারতের কিন্তু মাত্র 2টো সিটি আছে, সেটা হলো আহমেদাবাদ এবং জয়পুর। তো এটাই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের এই জিনিসটা খুবই ইনফরমেটিভ লেগেছে। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল যে হানুক্কা ফেস্টিভ্যাল কোন ধর্মের লোকেরা পালন করে? হানুক্কা ফেস্টিভ্যালটা কিন্তু জুডিজম মানে হলো ইহুদি ধর্মের লোকেরা। তো ইহুদি ধর্মের লোকেরা এই হানুক্কা ফেস্টিভ্যালটাকে পালন করে। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, আমি বোঝাতে পেরেছি। তো সামনে তোমাদের সাথে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আবার এসে হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।